তো বন্ধুরা, গুড মর্নিং। আমি মৌসুমি, আর আমার মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, কারণ রান্না করতে হবে। বাসি কাজ তো সেরে নিয়েছি, কিন্তু রান্নাটা আমার একটু সকাল সকালই করতে হবে। এই বন্ধুরা, গুড মর্নিং। আর আমি মৌসুমি, আর আমার মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। সকাল না, 8টাই বাজে, আর চারিদিকটা একটু ঘোলা ঘোলা রয়েছে, রোদ এখনও ওঠেনি, হালকা হালকা উকি ঝুঁকি মারছে। আর কি রান্না করব, তাই তো। তোমাদের দাদা দোকানে গিয়েছিল, চিংড়ি কিনে এনেছে। তো চলো, চিংড়ি দিয়ে কী করা যায় দেখি। আর এখন নয়, একটু টাইম লাগবে, কারণ মেয়েকে ভাত খাইয়ে রেডি করিয়ে স্কুলে পাঠাতে হবে, তারপরে আমার কাজ। ঠিক আছে, ভাত প্রায় কমপ্লিট। ঠিক আছে, আর তোমরা আমার রান্নাঘরে দেখে যেন কিছু বলো না। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে ভিডিওটা আরও ভালো দিই। তো মেয়েকে স্কুলে দিতে যাব, তাই জন্য রেডি হয়ে নিয়েছি। দেখো, ব্যাগও রেডি। তো বন্ধুরা দেখো, আমি ওকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, বেরিয়েছি, হাফ রাস্তাও বেরোয়নি। তো তখন ও বলল কি, মা আমার শরীরটা খারাপ। এমনিতে শরীরটা খারাপ, একটুখানি উল্টি হয়েছিল। তো হ্যাঁ, উল্টি হালকা হয়েছে, হয়ে যাবে। স্কুল কামাই করলে অনেক পড়া হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, হোমওয়ার্ক করতে পারে না, একটু পিছিয়ে যায়। তো সকাল থেকে 3-4বার পটি হয়েছে, তা মাঝ রাস্তায় গিয়ে কেমন করছে, তাই বলি ঠিক আছে, তোর আজ স্কুলে যেতে হবে না। তো আমি আমার রিটার্ন চলে এসেছি, বাচ্চা মানুষ বলো, ওই জন্য রিটার্ন চলে এসেছি। এরকম আমি এখনও ড্রেসও চেঞ্জ করিনি। তো এখন ড্রেস চেঞ্জ করবো, আর তোমরা তো দেখলে শুধু ভাত করেছি, এবার একটু তরকারি করব। তো চলো, দেখতে থাকো ব্লগ। তোমাদের দাদা কাট কেটে দিয়েছে আমাকে, এই দেখ, অনেক কাট কেটে দিয়েছে গো, বাড়ি আছে বলে। এখানে রান্না করতে করতে আমার গলা শুকিয়ে যায়। এই সরি, গলা শুকিয়ে যায়, ওই জন্য আমি রান্না করতে করতে একটা জলের বোতল নিয়ে আসি। অনেকে বলে, জানো তো, বলে বোতলে নাকি জল খেতে নেই, আর জল খেলে উঁচু করে খেতে নেই। উঁচু করে খেলে যে হাওয়াটা আছে, মানে শরীরে ঢুকে যায়। সবসময় মুখ দিয়ে খেতে হবে বোতলে যদি খেতে যাও, আর না হলে গ্লাসে করে জল খেতে হবে। মোটমাট কথা, গ্লাস বলো বাটি বলো, চুমুক মেরে খেতে হবে। আমার এই লাইটটা বড্ড প্রবলেম করছে। শাড়িটা পরেছিলাম, বাট শাড়িটা চেঞ্জ করে দিয়েছি। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তোমরা বলো, তোমরা প্লিজ জানিও, আজকে প্রচণ্ড গরম পড়েছে। শীতকাল বলে মনে হচ্ছে না, কালকে সারা রাত পাখা চালাতে হয়েছে। আর হ্যাঁ, তোমরা আর কে কীরকম ভিডিও দেখতে চাও, কেমন ভিডিও দেখতে চাও, আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আশা করি আমি চেষ্টা করবো আমাদের মনের মতো ভিডিও দেওয়ার জন্য। তো বললাম, সকালে ভাত হয়ে গেছে, এখন তরকারিটা করে নেব, নিয়ে খেতে। তো তরকারি কমপ্লিট। এবারে স্নান করিনি, দেখো। আর যদি বলো সিঁদুর পড়েছি, দেখো ঘেটেও গেছে। এটা গোলা সিঁদুর, এটা আমি স্নানটা না করলে পরি কোথাও গেলে। তো এটাই ঝামেলা, জানো, এই বয়ে বয়ে আনো আর বয়ে বয়ে নিয়ে যাও। তো বন্ধুরা, গুড আফটারনুন। আর এখন বাজে বিকেল 4:30। তো আমি এখন আমার মেয়েকে পড়তে দিয়ে আসতে যাচ্ছি। ঠিক আছে, এই সামনে পড়ে, ওই সে সামনেটাই পড়ে। আস। তো মেয়েকে পড়তে দেওয়া হয়ে গেছে, আর এখন বাড়ির পথে রওনা হচ্ছি। দেখো, আমাদের চারিদিকটা এরকমই, চারিদিকে জঙ্গল টাইপের,
অ্যাকচুয়ালি বাঁশবাগান তো ওই জন্য। এটা আমাদের চালতা গাছ। তো বন্ধুরা দেখো, আমি রাতের খাবার তৈরি করতে চলে এসেছি। তো রাতে করছি আলু কুমড়োর তরকারি আর রুটি আর বেগুন ভাজা। হ্যাঁ, বেগুন ভাজা করছি, আমার মনে ছিল না। তো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রুটি করবো। এখানে একটু লাইট কম আছে, কি করব বলো, কম হলে আমি ব্যবস্থা করব লাইটের। তো রুটি করতে এসেছি, রুটিগুলো না ঠিকঠাক ফুলছে না জানো। আর এই সাইডটা দেখো, এটা আমার গ্যাসের সাইড। এটা যদি তোমাদের দেখার ইচ্ছা হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। আমি রুটি ভালো করে করতে পারি না জানো, মানে রুটি ফোলে না আমার কাছে। তো যাই হোক, একটা দুটো ফুলছে, একটা দুটো ফুলছে না, এই করেই চলছে। আর বাবা আছে বলে বাবার একটু রুটি করে দিচ্ছি, আমরাও খাবো। আমার দুটো রুটিতে হয়ে যায়, বেশি লাগে না। এই হটপটটা দেখো, এই হটপটটা আমার বড় আমাকে ডিনার রেডি। তো এবার ডিনার করব। কালকে 21 তারিখ, তারপরে দিন বৃহস্পতিবার 22 তারিখ। তো গাইস, আমাদের ডিনার কমপ্লিট। আর বৃষ্টি হয়েছিল জানো, বললাম না বৃষ্টি হবে, বৃষ্টি হয়েছিল। এই দেখো চারিদিকটা কিরকম ভিজে 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 বৃষ্টি হয়েছিল। তো চলো এখন গুড নাইট। এই দেখো আমার কানের খুলে গেছে। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।